তারা অনুভব করছে। যারা মুমিন, যারা মনে করছে মৃত্যুর পরে জান্নাত পেতে চায়, সেই ভয়ানক জাহান্নামকে সহ্য করতে পারবে না। এটা মুমিনদের জন্য সুসংবাদ। কিন্তু যারা পৃথিবীকে আঁকড়ে ধরে আছে, তাদের কাছে এটা কোনো সংবাদই নয়, কোনো ব্যাপারই নয়। একজন জুয়াখোর, তার কাছে ভালো সংবাদ দেওয়া হবে, ওর কানে লাগবে না। যখনই জুয়ার গল্প শুরু হবে, এত সুন্দরভাবে সে শুনবে, ও নিজে অনুভব করছে। একজন মুমিন যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, পৃথিবীর সমস্ত কিছুকে পরিত্যাগ করে মন প্রাণ দিয়ে সেই কথাগুলোকে শুনবে, কারণ তার মধ্যে তামান্না রয়েছে জান্নাতের, যে আমাকে মৃত্যুর পর যেন তেন প্রকারে জান্নাত পেতে হবে। এই পৃথিবীটা একটা স্বাভাবিক সবাই, মৃত্যু মানে আমার কথা সবাই ভুলে যাবে, সবাই জানে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মুমিনদের জন্য যে পৃথিবীতে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুলহিজ মাসের প্রথম 10 দিন। আপনি যাই করুন, অন্য মাসে সিয়ামের মাস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সিয়াম পালন করে আল্লাহকে খুশি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসেসকে, তার পদ্ধতিকে মেনে কেউ যদি সিয়াম পালন করে, সমস্ত অবৈধ ক্রিয়াকলাপ থেকে বিরত থেকে, তাহলে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস মিশকাত 1963 নম্বর, তিনি বলেন যে কিয়ামতের দিন একজন মানুষের জন্য দুটো জিনিস সুপারিশ করবে। নাম্বার 1 সিয়াম, যেটা আমরা বুঝি রোজা। নাম্বার 2 কোরআন, যে কোরআনকে আমরা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি। হাজারো মুসলিম কোরআনকে তিলাওয়াত করে, হাজারো মুসলিম কোরআনকে বিশ্লেষণ করে তারা সভ্যতাকে উন্নতের শীর্ষে ডেভেলপ করছে। আমাদের কাছে কোরআন রয়েছে, কোরআনের মর্যাদা আমরা বুঝি না। কোরআনকে তাকে তুলে রেখেছি, ধুলেতে ভর্তি হয়ে গেছে। হয়তো রমাজান মাস আসবে, ভালো করে চুম্বন করে ঝেড়ে হয়তো গোটা রমাজান মাস তিলাওয়াত করব, ব্যাস শেষ, আমাদের মুসলিমদের কর্তব্য শেষ। এই কোরআন কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুপারিশ করবে। তিনি বলেন সিয়াম মানুষের জন্য সুপারিশ করবে, কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, রোজা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটা যখন পৃথিবীতে ছিল তখন সিয়াম পালন করার জন্য পানাহার থেকে, জনাজার থেকে, সমস্ত অবৈধ ক্রিয়াকলাপ থেকে নিজেকে দূরে রেখেছিল। অতএব আমি তার ব্যাপারে আপনার কাছে সুপারিশ করছি, আপনি তার আমার পক্ষ থেকে তার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে তিলাওয়াত করার জন্য এই ব্যক্তি যখন পৃথিবীতে বেঁচে ছিল তখন ঘুম থেকে বিরত থাকতো, নিদ্রা থেকে বিরত থাকতো। অতএব আমি তার পক্ষ থেকে আপনার কাছে সুপারিশ করছি, আমার সুপারিশ আপনি গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুটো সত্তার সেদিন সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, হাদিস বুখারী 1896, মানুষ যখন সিয়াম পালন করবে, সিয়াম পালন করার পরে যখন সমস্ত পাপকে মোচন করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবেন, তো জান্নাতের সবচেয়ে মর্যাদা সম্পন্ন একটা দরজা রয়েছে, তার নাম হচ্ছে রায়ান। শুনে শুনে আমরা ভোতা হয়ে গেছি। জান্নাতের কথা আলোচনা করলে আমাদের মনে খারাপ লাগে। আরে আলোচনা করো তো ইনকামের আলোচনা করো, আরে আলোচনা করো তো রাজনীতির আলোচনা করো, কি আলোচনা করছো? আর আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে জন্ম থেকে শুনছি রোজা রোজা রোজা, সালাত সালাত সালাত। আরে বলে কি কি করছে? রাজনীতির কথা বলো না, শুনতে ভালো লাগবে। সকাল থেকে যেদিন ভোট হয়েছে রাত 12টা পর্যন্ত মানুষ সব পাগলের মতো ছটফট করেছে। রাত 3 মোবাইল থেকে চোখ সরায়নি, এতটুকু ঘুম পর্যন্ত যায়নি। আমরা জিতেছি না তারা জিতেছে, এটা মনে হয়েছে আমাদের সবচেয়ে বড় ইবাদত। মুমিনদের কষ্ট হয়েছে, আল্লাহ শুধু দেখেছে, ফেরেশতারা শুধু হাই হাই করেছে। ওরে পাগল, পৃথিবীর মানুষ আজ পাগল হয়ে গেছে, ভারতবর্ষের মানুষ আজ পাগল হয়ে গেছে, এই নাকি এদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি তো অবাক হয়েছি। এটা হচ্ছে সুসংবাদ, এটা মুমিনদের জন্য সুসংবাদ ছিল না। আমি আজকে যেটা আলোচনা করছি এটা হচ্ছে মুমিনদের জন্য সুপারিশ। পৃথিবীর কোন বড় বড় পণ্ডিতরা বলছে মানুষ পাগল হয়ে গেছে, এক একজন এক একটা বিষয় নিয়ে পাগল।
কেউ পৃথিবীতে সুখ শান্তির জন্য পাগল হয়ে গেছে টাকার ইনকাম সোর্স করতে করতে। একজন মুমিন সে পাগল হয়েছে মৃত্যুর পরে আমি কিভাবে জান্নাত পাবো। একজন জুয়াখোর জুয়ার জন্য পাগল হয়ে গেছে কিভাবে। একজন যে নেশাখোর ও নেশার জন্য পাগল হয়েছে। এক একজন এক একটা বিষয়ে পাগল। আমরা রাজনীতিতে পাগল হয়ে গেছে। আমায় ক্ষমা করবেন, আমি রাজনীতির বিরোধিতা করছি, করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে মারা যাবেন, আপনি যখন মারা যাবেন তখন কি বলবেন? আমি এইরকম রাজনীতি করেছি, আল্লাহ এর চাইতে আমি আর কি করতে পারি বলুন? ওটাই ছিল আমার পৃথিবীতে ইবাদত। আপনি তো ইবাদত করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমি তো এইভাবে রাজনীতির ইবাদত করেছি, যা ইচ্ছা তাই করুন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আমি বলছি যে জুলহিজ মাসের প্রথম 10 দিনে রয়েছে সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, তারই একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুলহিজ মাস আসতো তখন জুলহিজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানা তিনি সিয়াম পালন করতেন। কারণ কি জানেন? জুলহিজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি প্রিয়, পৃথিবীতে এমন কোন দিন নেই যে দিন আল্লাহর কাছে অত বেশি প্রিয়। এটা তো নবীজি জানবেন, কারণ তো ওহী তার কাছে আসছে। তিনি পৃথিবীর সর্বোচ্চ ইমানদার, তার চাইতে পৃথিবীতে কোনো ইমানদার ছিল না, আগামীতে আসবে না। এটা কল্পনার বহির্ভূত, এটা অকল্পনীয় যে কল্পনা করে ওকে ডাক্তার দেখাতে হবে। তিনি বুঝতেন, তাই করতেন। আমরা যারা মুমিন, এটা আমাদের করা উচিত যে আমরা একটানা 9 দিন সিয়াম পালন করব। হয়তো খারাপ লাগতে পারে, খারাপ লাগাটাই স্বাভাবিক। এই 9 দিন যদি সিয়াম পালন করি, আল্লাহ রাসূল বলেছে জান্নাতে যাবে। সিয়ামের মাস সবচেয়ে মর্যাদা সম্পন্ন মাস। ওই মাসে যদি সিয়াম পালন করে মানুষ জান্নাতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই রমাদান মাসের চাইতো যুলহজ্জের প্রথম 10 দিন আরো বেশি পছন্দনীয় আল্লাহর কাছে। একজন মুমিন এটা করবে না? মুমিন তো জেনে গেল যে আমি যদি একটা ভালো কথা বলে মানুষকে সাহায্য করতে পারি। একজন মুমিন সে ভিখারি, সে গরিব, যার কোনো অর্থই নেই, মানুষটাকে ঘৃণা করে। ওই মুমিন ব্যক্তি, ওই ভিখারি মানুষটা যদি কোন একটা মানুষকে তার উত্তম চরিত্র দিয়ে একটা ভালো কথার বিনিময়ে সাহায্য করে, ওটাও পৃথিবীর অন্য যত দিন রয়েছে সমস্ত দিনের চাইতে ওটা তার কাছে, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল। এটা মুমিনের জন্য শুভ সংবাদ, অন্য কারোর জন্য নয়। আপনি বেঁচে আছেন, কিয়ামতের দিন কি করবেন আপনি ভাবুন। যার জন্য আমি লড়াই করছি, কিয়ামতের দিন ওকে খুঁজে পাওয়া যাবে না। যার জন্য আপনি লড়াই করছেন, ওই মানুষ আপনার সাহায্য করবে না। একবার চিন্তা করে দেখুন, মৃত্যুর পরে আপনি তাকে পাবেন তো? যদি বলি কোরআনের জন্য লড়াই করুন, অসম্ভব, আমার কাছে কোনো সময় নেই। যদি বলি আল্লাহর রাস্তায় লড়াই করুন, আরে বেটা বলে কি, আমাকে গুন্ডা বলে ধরে নিয়ে যাবে। অন্য কিছুর জন্য দেখুন, রাস্তায় রাস্তায় বম গোলা বাঁধলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কি বোকা মানুষ আমরা, কত বোকা হয়ে গেছে চিন্তা করুন। আল্লাহ বলছে আল্লাহর জন্য জীবন দিতে, আমরা দিচ্ছি রাজনীতির জন্য জীবন। কত বোকা বেকুব চিন্তা করে দেখুন। ভোটের রেজাল্ট হয়েছে, একজন হেরে গেছে, অন্যজনকে হত্যা করার জন্য বম বাঁধছে। কত বোকা আমরা, একবার চিন্তা করে দেখুন। যে লড়াইটা আল্লাহর রাস্তায় হওয়া উচিত ছিল সেটা আমরা ভুলে গেছি। মৃত্যু আমাদের অবধারিত। যুবক সবসময় রাজনীতির পিছনে, যুবক সবসময় মোবাইল নিয়ে অশ্লীল সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে আছে। যুবক ভুলে গেছে মৃত্যু থেকে সে পালাতে পারবে না। যুবক ভুলে গেছে, মানুষ ভুলে গেছে মৃত্যুর যে সময়টা চলে যাচ্ছে, হয়তো তার বেঁচে থাকার আয়ু 70 বছর, সে 30 বছর হয়ে গেছে, আর 40 বছর তার জীবনে আছে, 30টা বছর মাইনাস হয়ে গেছে। মানুষ ভুলে গেছে। কিয়ামতের দিন আপনি কি হিসাব? একজন মানুষকে যখন রাজনীতির জন্য হত্যা করবে, ওই মানুষটা যখন জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি অসহায় মানুষ ছিলাম, ওরা আমাকে হত্যা করে দিয়েছে, আপনি উত্তরটা কি দেবেন? আপনি বলবেন আমার শরীরের শক্তি ছিল, রাজনীতির জন্য হত্যা করে দিয়েছি। পালানো কোনো রাস্তা থাকবে না। সম্মানিত দিনী ভাই, আমি বোঝাতে চাইছি, আগামীকাল থেকে জুলহজ মাসের প্রথম 10 দিন শুরু হবে ইনশাআল্লাহ। এই 10 দিনের গুরুত্ব এত বেশি, সব ইবাদত রয়েছে। সিয়াম পালন করুন,
আল্লাহকে খুশি করুন। এই জুলহিজ মাসের প্রথম 10 দিনের মধ্যে রয়েছে আরাফার দিন। হাদিস মিশকাত 3585।